ইমাম সাহেবের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা এই নিয়ে হযরত আইম্মা ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিম গণের মাঝে খেলাফ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিম তারা বলেন যে ইমাম সাহেব যদি উচ্চ স্বরে কেরাত পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, আর যদি নিম্ন স্বরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়া আবশ্যক। আর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন সর্ব অবস্থাতেই মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক। ইমাম সাহেব উচ্চ স্বরে কেরাত করুক অথবা নিম্ন স্বরে। তাদের দলিল হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আন উবাদা ইবনে সামিত قال صلى رسول الله صلى الله عليه وسلم الصبح فثقلت عليه القراءة فلما انصرف قال إني أراكم تقرؤون وراء إمام قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم إي الله قال لا تفعلوا إلا بأم القرآن فإنه لا صلاة لمن لم يقرأ فيه. এই হাদিস তাদের প্রথম দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাস্টে লা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, ইল্লা বিউম্মিল কোরআন মানে সূরা ফাতিহা ব্যতীত তোমরা কিরাত করবে না, শুধু সূরা ফাতিহা। কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ এই হাদিসটা আম ইমান ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা। ইমাম হোক মুক্তাদি হোক অথবা একা একা নামাজ শুরু হবে। তার একটি দলিল মুসলিম শরীফ প্রথম খণ্ড 169 নম্বর সাফার নম্বর আনাবি হুরাইরাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা ফাতিহাতাল কিতাবি ফাহিয়া খিদাজুন যে ব্যক্তি কোন নামাজ পড়বে আর সেই নামাজের মধ্যে যদি সে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ অসম্পূর্ণ হবে। এই কথাটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। এটা হচ্ছে তাদের দলিল এই দুটি হাদিস। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এই তিন হযরতের নিকটে মুক্তাদি ইমামের পিছে কোনো অবস্থাতেই কিরাত পড়বে না, বরং মুক্তাদি জন্য ইমাম সাহেবের পিছে কিরাত পড়া সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি। তাদের প্রথম দলিল কোরআনের আয়াত সূরা আরাফের মধ্যে আছে 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা শেষে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই হাদিস এই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মুক্তাদি সম্পর্কে। এই কথায় ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে জারীর এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে ইমাম সাহেব যখন কিরাত পড়ে তখন নিশ্চুপ হয়ে কান লাগিয়ে শ্রবণ করে। তাদের দ্বিতীয় দলিল মুসলিম শরীফ প্রথম খণ্ড 174 নম্বর নবী মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم واذا قرئ فانصتوا। তাদের আরেকটি দলিল নাসাই শরীফ প্রথম খণ্ড 146 নম্বর সফার মধ্যে আছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم واذا قرئ فانصتوا। যখন কিরাত পড়া হয় তখন নিশ্চুপ হয়ে শ্রবণ করো। দুটি হাদিসের অর্থ। আরেকটি হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা মিন সালাতিন জুহিরা ফিহা বিল কিরাত فقال إني فقال هل قرأ معي أحد منكم آنفا قال رجل نعم يا رسول الله صلى الله عليه وسلم
قال إني أقول ما لي أنازع القرآن فانتهى الناس عن القرآن। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে কিরাত করতে হয় এমন নামাজ পড়ানোর পরে বললেন, আমার সাথে কি তোমাদের মধ্যে হতে কেউ কিরাত করেছে আমাদের মধ্যে? এক ব্যক্তি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তো ভাবছিলাম যে আমার কি অবস্থা হলো, আমি কেমন যেন কোরআনকে নিয়ে ঝগড়া করছি, আমি পড়ছি আমার বিপরীত আবার কেমন যেন কি যেন পড়ছি। এরপর থেকে কোন সাহাবী ইমাম সাহেবের পিছিয়ে কিরাত করেন। আরেকটি দলিল যে ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তহাবি শরীফের মধ্যে একই হাদিস মুয়াত্তার মধ্যে আছে, দারিকুতুনির মধ্যে আছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। قال النبي صلى الله عليه وسلم عن جابر حضرت جابر رضي الله عنه থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم من له الامام فقراءة الامام الهدى। যা ইমাম আছে তো ইমামের কিরাতই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ আলাইহি অভিযোগ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আন মুসা ইবনে আবি আয়েশা, এই সনদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ হাদিস বর্ণনা করে। কিন্তু আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলছেন যে ইমাম দারিকুতনি কথা কিভাবে বলল, বলতে কি একটু লজ্জা লাগলো না তার? কারণ ইহয়া ইবনে মুঈন তিনি বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সিকাতুন মামুনুন মা সামিতু আদান সাহ, নির্ভরযোগ্য, তিনি মুহাদ্দিস রাবী, তার সম্পর্কে আমি কারোর কাছ থেকেই বলতে শুনিনি যে তিনি দুর্বল। আরো অনেক আছে বিষয়। মক্কি ইবনে ইব্রাহিম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, তিনি বলেছেন কানা আলামু মিন আহলি জামানি, তার যুগের সবচেয়ে বড় আলেম মানে বড় মুহাদ্দিস। এবং আহনাফের আরেকটি দলিল হচ্ছে ইজমা, অর্থাৎ 80 জন সাহাবী একতার উপর ঐক্যমত, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে ইমামের পিছে কিরাত করা যাবে। এবং তাদের আরেকটি দলিল কিয়াস, অর্থাৎ যুক্তির কথা বলে, কোন এলাকার লোক যদি কোন রাষ্ট্রপতির কাছ থেকে কোনো কিছু আবেদন করতে চায় তাহলে সেই এলাকার সকলের পক্ষ হতে একজন আবেদন করবে, নিয়ম, এটি আদব। তো সকল মুসলিমের পক্ষ হতে ইমাম সাহেবই আল্লাহর কাছে আবেদন করবে সকলের পক্ষ। এবং তাদের দলিল এর জবাব, তাদের দুটি হাদিস, এটি কোরআনের বিপরীত। কায়দা আছে, কোরআন আর হাদিসের মাঝে যখন সংঘর্ষ হয়, মুখামুখি হয়, তখন কোরআনের প্রাধান্য। 2 নম্বর কথা হচ্ছে তাদের হাদিস, অর্থাৎ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটি সনদটি মুত্তাসিল মুনকাতি হওয়ার দিক দিয়ে ইখতিলাফ, যার কারণে হাদিসটি মরফু মওকূফ হওয়ার দিকেও ইখতিলাফ। কারণ কোন সনদে আছে আন মাকহুলিন আন উবাদা ইবনে সামিত, আর এক সনদ পদ্ধতিতে আছে মাকহুলুন আন মাহমুদ ইবনে রবি আন উবাদা, আরেকটি পদ্ধতিতে আছে মাকহুল আন রাফি বিন মাহমুদ আন উবাদা। এই ইখতিলাফের কারণে মুহাদ্দিসিন নিকটে হাদিসটি দলিলের প্রমাণের উপযোগী নয়। আর দ্বিতীয় হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফ। আর হাদিসে মাওকুফ কোরআনের বিপরীত। হাদিসে মারফুর মোকাবেলায় কি হতে পারে? দলিল হতে পারে। তো এটি হচ্ছে বিষয়। তাহলে বিশুদ্ধ কথা হচ্ছে কোরআন অনুযায়ী আমল হবে, হাদিস অনুযায়ী আমল হবে, ইজমার ভিত্তিতে আমল হবে, কিয়াস অনুযায়ী আমল হবে। ইমাম সাহেবের পিছনে মুসল্লি মুক্তাদি কিরাত করাটা মাকরুহে তাহরিম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাযহাব অনুযায়ী আমল করার তৌফিক